গত পর্বে আমরা দেখেছিলাম মিস্টার কে বসকে মারতে শুরু করে। এরপর একে একে সব গুন্ডাদের সাথেই ফাইট করতে থাকে আর বসকে চাকু মেরে দেয়। এতে একটি গুন্ডা বসের কাছে গেলে বস বলে, আমি ঠিক আছি, ওদের শেষ করে দে। তখন লোকটি মিস্টার কে কে গুলি করতে গেলে গুনিয়ান তার আগেই লোকটিকে গুলি করে মেরে ফেলে। আর এতে গুনিয়ান ভীষণ ভয় পেয়ে যায় আর বলে, আমি লোকটিকে মেরে ফেলেছি। তখন মিস্টার কে গুনিয়ানের কাছে গিয়ে গুনিয়ানকে বলে, ভয় পেও না, কিচ্ছু হবে না। এরপর মিস্টার কে গুনিয়ানকে বলে, তাড়াতাড়ি এখান থেকে চলে যাও আর এখানে যা কিছু হয়েছে সব কিছু ভুলে নতুন করে জীবন শুরু করো। তখন গুনিয়ান বলে, আমরা কি একসাথে যেতে পারি না? এতে মিস্টার কে বলে, না। তখনই পেছন থেকে বস বলে ওঠে, এখান থেকে তোরা বেঁচে ফিরতে পারবি না। এটা শুনে মিস্টার কে পেছনে তাকাতেই বস ওকে গুলি করে দেয়। এর পরের সিনে দেখা যায় গুনিয়ান হসপিটালে। আর যখন ওর জ্ঞান ফিরে আসে তখনও দেখে ওর সামনে একজন ডাক্তার বসে আছে, যার নাম হলো ডাক্তার ঝাউ। আর ডাক্তার ঝাউ ওকে বলে, তুমি এখন ঠিক হয়ে গেছো। আজ থেকে 6 মাস আগে তুমি কিছু ড্রাগ ডিলারের হাতে পড়েছিলে। তখন গুনিয়ানের মিস্টার কের কথা মনে পড়ে, যাকে ওর চোখের সামনে বস গুলি করেছিল আর মিস্টার কে বসকে নিয়ে সমুদ্রে ঝাঁপ দিয়েছিল। এরপর ডক্টর ঝাও বলে, তুমি এতদিন ট্রমাটাইজ ছিলে, এবার সব কিছু ভুলে যাও। এতে গুনিয়ান বলে, ঠিক আছে। এরপর গুনিয়ান ডাক্তার ঝাওকে বলে, আমি আমার মায়ের ব্যাপারে ডাক্তার দিনের সাথে কথা বলতে চাই। এতে ডাক্তার ঝাওকে নতুন কিছু মেডিসিন দিয়ে দিলে ও সেখান থেকে চলে যায়। অপরদিকে দেখা যায় একটি লোক বলে, আমার নেক্সট টার্গেট হলো ডাক্তার দিন। আর ওই লোকটি ছিল মিস্টার কে। এরপর গুনিয়ান দিনের সাথে দেখা করতে যাওয়ার সময় একটি লোকের সাথে ধাক্কা খায়। তখনও লোকটির হাতে একটি ট্যাটু দেখতে পায়, যেটা সেই গুন্ডাদের ট্যাটুর মতোই দেখতে ছিল। এরপর গুনিয়ান দিনের রুমে ঢুকে দেখে উনি মেঝেতে পড়ে আছেন আর উনি মারা গেছেন। তখন গুনিয়ান চিৎকার করতে গেলে পেছন থেকে কেউ একজন এসে ওর মুখ চেপে ধরে আর বলে, চিৎকার করলে তোমাকেও মেরে ফেলব। তখন লোকটির কণ্ঠ গুনিয়ানের পরিচিত মনে হলেও ও মনে করতে পারে না এটা কার কণ্ঠ, এবং গুনিয়ান সেন্সলেস হয়ে যায়। এরপর গুনিয়ানের জ্ঞান ফিরলে দেখে ও হসপিটালে। তখনও ডাক্তার ঝাউকে বলে, ডাক্তার দিন কোথায়? এতে ডাক্তার ঝাউ বলে, উনি হার্ট অ্যাটাকে মারা গেছেন। তখন গুনিয়ান বলে, না, উনি হার্ট অ্যাটাকে মারা যাননি, ওনাকে খুন করা হয়েছে। কেননা ওখানে আমি একটি লোককে দেখেছিলাম আর সেই লোকটি ওনাকে খুন করেছে। এতে পুলিশ ওকে জিজ্ঞেস করে, তুমি কি লোকটিকে চিনো? এতে গুনিয়ান বলে, না, আমি লোকটির ফেস দেখিনি। এর পরের সিনে দেখা যায় ডাক্তার দিনের শেষ কাজে অংশগ্রহণ করতে ডাক্তার ঝাউয়ের সাথে গুনিয়ানও সেখানে যায়। আর ডাক্তার ঝাউ গুনিয়ানকে একটি ফোন দিয়ে বলে, আমি তোমার ফোন ফিরে পেয়েছি। গুনিয়ান তখন ফোন দেখে বুঝতে পারে যে এটা ওর ফোন নয়, এটা ডাক্তার দিনের ফোন। তখন ওর মনে পড়ে ও যখন দিনকে ফোন করেছিল তখন দিনের নাম্বার বিজি ছিল, তাই ও দিনের ফোনের লাস্ট কল লিস্ট চেক করে। আর এদিকে লোকজন বলতে থাকে যে ডাক্তার দিনের সাথে উই ফ্যামিলির ঝামেলা চলছিল, হতে পারে উই ফ্যামিলির যে নতুন হেড হয়েছে সেই ওনাকে মেরে দিয়েছে, যার নাম হলো সং সিয়ান। এদিকে গুনিয়ানও দেখে ডাক্তার দিনের লাস্ট যার সাথে কথা হয়েছে তার নামও সং সিয়ান। তখন গুনিয়ান ডাক্তার দিনের ফোন থেকে সং সিয়ান বলে লোকটিকে ফোন দিলে ও বুঝতে পারে যে ফোনের রিংটং আশেপাশেই বেজে উঠছে, তার মানে লোকটি হয়তো ওখানেই আছে। আর এতে ও দরজার দিকে তাকাতেই একটি লোকের এন্ট্রি হয় আর ও লোকটির দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে, কেননা লোকটি আর কেউ নয়, লোকটি হলো মিস্টার কে। আর গুনিয়ান মিস্টার কে কে দেখে মনে মনে বলে, তার মানে মিস্টার কে এখনও বেঁচে আছে। কিন্তু মিস্টার কে গুনিয়ানের দিকে না তাকিয়েই সেখান থেকে চলে যেতে গেলে গুনিয়ান তাকে কে বলে ডাকে।
এতে মিস্টার কে বলে, আপনার কোথাও ভুল হচ্ছে, আমি কে নই। এই বলে সেখান থেকে চলে যায়। এরপর গুনিয়ান বাড়ি ফিরে ইন্টারনেটে সার্চ দিয়ে দেখে মিস্টার কে আসলে কে নয়, সে আসলে ওই গ্রুপের নতুন সিইও, যার নাম হলো সং সিয়ান, যেটা দেখে গুনিয়ান অবাক হয়। এরপর পরের দিন সকালে গুনিয়ান সং সিয়ানের সাথে দেখা করতে তার অফিসে যায়। এতে অফিসের একজন স্টাফ তাকে কিছুক্ষণ বসতে বলে। এতে গুনিয়ান অনেকক্ষণ অপেক্ষা করার পর রিসেপশনের মেয়েটিকে গিয়ে জিজ্ঞেস করে, মিস্টার সং সিয়ান আমার সাথে কখন দেখা করবেন? এতে মেয়েটি বলে, উনি তো চলে গেছেন। এতে গুনিয়ান বলে, কি? এর পরের সিনে দেখা যায় মিস্টার সং সিয়ান মেয়েদের সাথে বসে ড্রিঙ্ক করছে। তখনই তার ম্যানেজার এসে তাকে বলে, মিস গুনিয়ান প্রতিদিন আপনার সাথে দেখা করতে আসে, আপনি কি তার সাথে দেখা করতে চান? এতে মিস্টার সং বলে, আমার সাথে তো প্রতিদিন কত লোকই দেখা করতে আসে, তুমি বরং ওনাকে চলে যেতে বলো। কিন্তু তখনই গুনিয়ান সেখানে চলে আসে আর বলে, আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই। এতে মিস্টার সং বলে, আপনি সত্যি সত্যি আমার পিছু নিয়ে এখানে পর্যন্ত চলে এসেছেন? তখন গুনিয়ান বলে, আমি কিছু জিনিস ভেরিফাই করতে চাই। এতে মিস্টার সং বলে, আমি আপনাকে চিনি না, জানি না, তাহলে কেন আমি আপনার সাথে দেখা করতে চাইব? তখন গুনিয়ান বলে, আপনি তো আমাদের হসপিটালের ডাক্তার ডিনকে চিনতেন, উনি মারা যাওয়ার আগে লাস্ট কল আপনাকেই করেছিলেন। এতে মিস্টার সং বলে, আপনি কি আমাকে সন্দেহ করছেন? তখন গুনিয়ান বলে, না, আমি শুধু জানতে চাই ডাক্তার ডিনের সাথে আপনার কি কথা হয়েছিল। এতে মিস্টার সং তার ম্যানেজারকে ইশারা করলে ম্যানেজার সব মেয়েদের নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর মিস্টার সং গুনিয়ানকে বলে, আমাদের ওই গ্রুপ হসপিটালকে কোঅপারেট করত, আর এটা একটা নর্মাল কন্ট্রাক্ট ছিল। এই বলে গুনিয়ানকে বলে, আপনার কি আরও কিছু জানার আছে? এতে গুনিয়ান মিস্টার সংকে বলে, আপনি কি কখনো তাই সিটিতে গিয়েছিলেন? ওখানে আমার একটি লোকের সাথে দেখা হয়েছিল, যে কিনা দেখতে একদম আপনার মতোই ছিল, আর ও ছিল একজন ড্রাগ ডিলার, আর ও নিজের জীবন বাজি রেখে আমার জীবন বাঁচিয়েছিল। তখন মিস্টার সং বলে, তার মানে আপনি বলতে চাইছেন যে আমি আর সেই ড্রাগ ডিলার একই ব্যক্তি, অর্থাৎ আমি একজন ড্রাগ ডিলার? এতে গুনিয়ান বলে, আমি সেটা বলতে চাইনি। তখন মিস্টার সং বলে, তাহলে আপনি কি বলতে চাইছেন? এতে গুনিয়ান বলে, আমি আসলে জানতে চাইছি ও বেঁচে আছে কিনা। তখন মিস্টার সং বলে, ঠিক আছে, তাহলে আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই, ওই লোকটির সাথে আপনার কি সম্পর্ক ছিল? এতে গুনিয়ান বলে, ও আমার বন্ধু ছিল, তবে খুব একটা ক্লোজ ছিল না। এটা শুনে মিস্টার সং হাসতে থাকে আর বলে, যে কিনা আপনার কোনো কাছের বন্ধু ছিল না, তার জন্য আপনার এত টেনশন? দেখুন, আমি জানি না ওই লোকটির সাথে আপনার কি সম্পর্ক ছিল, তবে আমি আপনাকে একটি বিষয় ক্লিয়ার করে দেই। প্রথমত, আমি মিস্টার কে নই। দ্বিতীয়ত, আমি কখনো তাই সিটিতে যাইনি। আর তৃতীয়ত, আমি কখনোই কারো জীবন বাঁচাইনি। বুঝতে পেরেছেন? এই বলেই মিস্টার সং সেখান থেকে চলে যায়। এতে গুনিয়ানও মিস্টার সং-এর পেছন পেছন যায় এবং ওনাকে মিস্টার সং বলে ডাকে আর বলে, আমি আমার ভুলের জন্য আপনার কাছে ক্ষমা চাইছি, আর এজন্য আমি আপনার সাথে ড্রিঙ্ক শেয়ার করতে চাই, আর এরপর থেকে আমি আপনাকে আর বিরক্ত করব না। এতে মিস্টার সং ড্রিঙ্ক হাতে নিলে গুনিয়ান ইচ্ছে করেই মিস্টার সং-এর কাপড়ে ড্রিঙ্ক ফেলে দেয় আর তার শার্টের বোতাম খুলে শরীরের ক্ষতস্থানের চিহ্ন দেখার চেষ্টা করে। আর তখনই মিস্টার সং গুনিয়ানের হাত ধরে ফেলে আর ওকে নিয়ে সুইমিং পুলে পড়ে যায় এবং বলে, তুমি কি আমার সাথে মজা করতে চাইছো? আসলে আমি কখনো আশা করিনি তুমি একজন ডাক্তার হয়ে এভাবে কোনো ছেলের শার্টের বোতাম খুলতে পারো। এতে গুনিয়ান নিজের রাগকে কন্ট্রোল করে বলে, হ্যাঁ, আমি তোমার সাথে মজা করতে চাই। তখন মিস্টার সং বলে, তাহলে চলো আমরা দুজন রুমে যাই। এতে গুনিয়ান বলে, ঠিক আছে, তবে তার আগে আমি আমার পার্টনারের বডি দেখতে চাই, তারপর আমি ঠিক করব
তোমার সাথে আমি রুমে যাব কিনা। এই বলে গুনিয়ান মিস্টার সংয়ের শার্ট খুলে তার বডিতে ওই দাগটি খুঁজতে থাকে, কিন্তু সে কোনোভাবেই দাগটি খুঁজে পায় না। তাই সে বলে, আমি দুঃখিত, আমার একটু কাজ আছে, আমাকে এখনই চলে যেতে হবে। এতে মিস্টার সং বলে, অনেক দেরি হয়ে গেছে, এখন আর আমি তোমাকে যেতে দেব না। তখন গুনিয়ানের মিস্টার কের কথা মনে পড়ে, কেননা মিস্টার কেও সেম কথাই বলতো। এরপর মিস্টার সং গুনিয়ানকে কিস করতে চাইলে গুনিয়ান তাকে থাপ্পড় মেরে দেয়। আর এতে মিস্টার সং গুনিয়ানকে বলে, নেক্সট টাইম যদি তোমার কারোর সাথে থাকতে ইচ্ছে করে তাহলে তোমার প্রাইস বলে দিয়ে তারপর থাকবে। এটা শুনে গুনিয়ান বলে, তুমি সত্যিই মিস্টার কে নও, কারণ মিস্টার কে আমাকে কখনোই এভাবে ইনসাল্ট করেনি। এই বলে গুনিয়ান সেখান থেকে চলে যেতে গেলে একটি মেয়ে এসে গুনিয়ানকে থাপ্পড় মেরে দেয়। এতে গুনিয়ান মেয়েটিকে বলে, কে তুমি? তখন মিস্টার সং বলে, আমার ফিয়ন্সে। এরপর ওই মেয়েটি গুনিয়ানকে বলে, তোমরা বড়লোকের ছেলে দেখলেই এভাবেই গলায় ঝুলে পড়ো, তাই না? এতে গুনিয়ান বলে, আমি আপনার মতো নই, আমি যদি আপনার মতো হতাম তাহলে এখনই আমি আপনাকে থাপ্পড় মেরে দিতাম, আমার পারিবারিক শিক্ষা আপনার চেয়ে অনেক ভালো। এই বলে গুনিয়ান সেখান থেকে চলে যেতে গেলে মেয়েটি ওকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয়। এরপর দেখা যায় গুনিয়ানকে উপরে ওঠানো হয়েছে, কিন্তু মিস্টার সং শুধুমাত্র তার গার্লফ্রেন্ডেরই কেয়ার করতে থাকে, যেটা দেখে গুনিয়ান খুবই কষ্ট পায় আর ও সেখান থেকে চলে যায়। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এর পরের পর্বগুলো দেখার জন্য চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন।